দেখো পেজ 118 হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের গুলো হ্যাঁ 6.2 চ্যাপ্টারে সমাহার বৃদ্ধি। বলো প্রথমটা কি হবে বলো দেখি, 1 নম্বরের অ্যান্সার। এগুলো তো আর করার কিছু নাই, ডাইরেক্ট একের দিয়ে লিখে দাও। একের কত হবে অ্যান্সার? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের হার কি প্রত্যেক বছর সেম থাকে? সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, গ্যারান্টি নেই। সেমও তো হইতে পারে, আমরা কতগুলা করছি না বড় কোশ্চেনে, সেম 10% ছিল, আবার কখনো কখনো চেঞ্জ হয়। তাহলে এটা কি হইতে পারে? দুইটাই হইতে পারে, সমান হইতেও পারে আবার নাও হইতে পারে, রাইট? পরেরটা কি হবে তোমাদের মনে হয় বলো? দুই, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি সেম থাকে প্রতি বছর? এটি তো চক্রবৃদ্ধি সুদ, আসল প্রতি বছর পাল্টায় কেন? সুদ গিয়ে যুক্ত হয় আসলের সাথে। চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, তার মানে 2 এর কত হয়ে যাবে? বি, রাইট? প্রতি বছর আসল পরিবর্তিত হয়। আসল 3। 3 দেখো ভাই, হ্যাঁ কি বলছে? প্রতি বছর কি হয়? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা কত? পি। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2r% হয়, তাহলে n বছর পরে, হ্যাঁ এটা ইস্যু হয়েছে, n বছর পরে জনসংখ্যা কত হবে? সূত্র কি? সূত্রটা রাফি লিখি, হ্যাঁ সূত্র হচ্ছে এটা, হ্যাঁ পি ইন্টু 1 প্লাস বাড়ে না, তাহলে আর বাই 100 উল্টে সূত্রটা রাফি লিখলাম, হ্যাঁ। তাহলে পি, পি মানে আগে কত ছিল? পি মানে আর কি, বর্তমানটা কত? বর্তমান কত? পি। 1 প্লাস আর, আর এর জায়গায় পার্সেন্টটা বসাবো, পার্সেন্ট কিন্তু আর না, কত পার্সেন্ট বলছে? 2r, তার মানে 2r বাই 100। উপরে সময়, সময় n বছর বলছে না, n। পি, পি, পি মানে বর্তমান, তাহলে বর্তমান জনসংখ্যা পি। 1 প্লাস আর, আর মানে কত পার্সেন্ট? 2r পার্সেন্ট, আর এর মান 2r। উপরে সময় n, 2 দিয়ে 100 রে কাটো, 50 দুগুণে 100। তার মানে কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n। দেখো এটা কত নম্বর অপশনে আছে? অপশন বি তে আছে না? এখানে 2r কেন বসালাম বুঝছো তো? সময় n বলছি আনি, 2r পার্সেন্ট বলছে তাই 2r। যদি বলতো কমবে তাহলে শুধু চিহ্নটা কি করে দিতাম? মাইনাস। ওকে, তাহলে 3 এর অ্যান্সার কত হয়ে গেল বলো দেখি ভাই? 3 এর অ্যান্সার হয়ে যাচ্ছে বি, রাইট? চলো এবার আসো 4, হ্যাঁ 4। 4 এ কি বলছে দেখো? 4 এ এবার টুপি টাকা প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস পায়, তাহলে সূত্রটা এবার প্লাস হবে না, কি দিয়ে হবে? মাইনাস। তো পি মানে আগে কত ছিল? আগে কত আছে বলো দেখি? 2p। পি এর জায়গায় পি বসাবে না, পি মানে বর্তমান দাম, বর্তমান দাম 2p, দুইটা পি, হ্যাঁ। 1 প্লাস না মাইনাস হবে? মাইনাস। কমে যেহেতু আর এর জায়গায় কত পার্সেন্ট বলছে? 2r%, তাহলে 2r আর নিচে 100। উপরের সময়, সময় হচ্ছে কত বছর বলে দেখি? 2n বছর বলছে, তার মানে সময় কত হবে? 2n। তাহলে 2 দিয়ে 100 রে কাটো, 50। তার মানে সমান 2p 2p 1 মাইনাস আর বাই 50 হোল টু দি পাওয়ার কত হবে বলো দেখি ভাই? তাহলে রাইট। তার মানে এটা বলো দেখি কত নম্বর অপশনে আছে? 2p 1 মাইনাস লাস্টেরটাই আছে, তাই না? অপশন ডি হবে এটার অ্যান্সার। পি মানে আগে বর্তমানটা 2p, 1 মাইনাস কেন কমবে তাই মাইনাস, পার্সেন্ট 2r% আর সময় 2n বলছে। ওকে চলো 5। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সুদের হার কত? একটু ভাঙাই করে দিই, আসো লেখো ধরি সুদের হার r%। ধরি সুদের হার r%। এবার সমূল চক্রবৃদ্ধি আছে না, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করি, হ্যাঁ। সুতরাং সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখো? সমূল চক্রবৃদ্ধি বার করার সূত্র কি? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে p মানে আসল, আসল কত বলো দেখি? 100। 1 প্লাস আর এর জায়গায় পার্সেন্টটা, পার্সেন্ট তো নাই, নিচে 100 100, আর সময় হচ্ছে কত? 2, এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি না? আরেকটা প্রশ্নে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, দুইটা আমরা কি করে দিই? সমান করে দিই, হ্যাঁ। আসো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি কত বার করলাম? 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার, হ্যাঁ। আর সমান সমান প্রশ্ন কত দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি 121, হ্যাঁ। এটাও সমূল চক্রবৃদ্ধি, এটাও সমূল চক্রবৃদ্ধি। 100 ওই পারে গেলে ভাগ হবে, হ্যাঁ।
তাহলে বা 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার, হ্যাঁ 121 121 100 গুণ আছে ওই পারে গেলে গুণ আছে 100টা ওই পারে গেলে ভাগ হবে, রাইট? তাহলে আসো স্কোয়ার সরাই দিই। তাহলে বা 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সরাইলে কি হবে এদিকে বলে দিকে রুট ওভার 121/100, রাইট? স্কোয়ার সরাই দিলাম রুট ওভারও, হ্যাঁ 1 প্লাস আর বাই 100 তাহলে বলো আচ্ছা এটা লসও করে দেও তো, বারবার একই রাখতেছে কেন? 100 হবে লসও, হ্যাঁ 100 কে 100 প্লাস আর আরই 121 এর বর্গমূল 11 11 121 আর 100 এর বর্গমূল কত 10, 11 11 121 আর 100 এর বর্গমূল 10। এক কাজ করতো ভাই 10 দিয়ে 100 রে কাটো, 10 10 100, তাহলে বা 100 প্লাস আর সমান সমান 10 আর 11 গুণ করলে 11 আর 10 গুণ করলে কত হবে 110, তাহলে বা আর সমান সমান কত হবে 110 110ই 100টা ওই পারে গিয়ে মাইনাস হবে, তাই না? সুতরাং আর এর মান কত হবে তাহলে 10। 100 হবে লসগু 100 কে 100 প্লাস আর এদিকে 11 121 এর বর্গমূল কত হবে 11 আর 100 এর বর্গমূল 10, 10 দিয়ে 100 রে কাটো 10 10 100, 10 আর 11 গুণ করে 110, 100 ওই পারে গিয়ে মাইনাস, তার মানে আর এর মান কত হবে 10%, অপশন এ। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এইগুলো এমসিকিউ গুলো আমরা বড় প্রশ্ন করছিলাম। আসো চলো বলো বি এর এক, হ্যাঁ এটা সত্য হবে না মিথ্যা হবে বলো? নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়, এটা কোনোদিন সম্ভব? চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হয় সরল সুদের থেকে প্রথম বছর সমান হয়, পরের বছর থেকে বেশি, কম হওয়ার কখনোই প্রশ্নই হয় না। কিন্তু আরা বলছে চক্রবৃদ্ধি সুদ নাকি কম হবে, এটা কি সত্য? না, চক্রবৃদ্ধি সুদ কম হইতে পারে না, এটা তাহলে মিথ্যা। আসো 2, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, নির্দিষ্ট সময় পরপর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, একদম সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, একদম এটি তো চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট, রাইট? একটা নির্দিষ্ট সময় পর সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয়, তাই আসল বাড়ে, আসল বাড়লে সুদও বাড়ে। তাহলে প্রথমেরটা মিথ্যা হবে আর পরেরটা অবশ্যই কি হবে সত্য। আসো শূন্যস্থানে দেখি কি বলছে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারের সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, মাত্রই বললাম প্রথম বছরে কি হয় চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুইটাই কি হয় ভাই সমান হয়, প্রথম বছর শুধু, পরের বছর থেকে কিন্তু কি হবে বাড়তে থাকবে, রাইট? 2 এ কি হবে বলো দেখি, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে যদি বাড়ে তাহলে সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি, বৃদ্ধি তো আছেই ড্যাশের মধ্যে, শুধু কি হবে কোনো কিছু বাড়লে সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি, আর কোনো কিছু যদি সময়ের সঙ্গে কমে, যেমন আমরা করলাম না কোনো কিছুর দাম, যেমন একটা গাছের দৈর্ঘ্য প্রতি বছর বাড়ছে বা কোনো শহরে দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর এত % হারে কমে, তো কোনো কিছু যদি বাড়ে সময়ের সঙ্গে তাহলে এটা সমহার বৃদ্ধি, বৃদ্ধি তো আছেই সমহার লিখলাম। আর 3 নম্বরে কি বলছে, কোনো কিছু যদি সময়ের সঙ্গে নির্দিষ্ট হারে হ্রাস পায় তাহলে এটা কি বলা হয় সমহার হ্রাস, কি বলা হবে ভাই এটা সমহার তো আছেই হ্রাস হবে, বুঝছো? বাড়লে সমহার বৃদ্ধি আর যদি কমে তাহলে কি হবে সমহার হ্রাস। ওকে চলো তাহলে এত দূরেই থাকলো, হ্যাঁ।